السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রজব আল মুরাজ্জাব মাসের 5 তারিখ প্রথম জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে জেনেছি যে রজব মাস সম্পর্কে আমাদের কি কি ভূমিকা নেওয়া দরকার। উলামায়ে কেরাম লিখেছেন শাহরু রজব শাহরু জারা, রজব মাস হইল ফসল লাগানোর মাস, ক্ষেত চাষ করার মাস। ও শাহরু শাবান শাহরু সিকা, শাবান মাস হইল ক্ষেতে পানি দেওয়ার মাস। ও শাহরু রমাদান শাহরুল হাসাদ বা শাহরুল সামার, ফসল ঘরে তোলার মাস হইল রমজান মাস। এই জন্য রমজানের প্রস্তুতি আমাদেরকে রজব মাস থেকেই নিতে হবে। যে ব্যক্তি রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিবে সে রমজানের পরিপূর্ণ রহমত বরকত মাগফিরাতের সৌভাগ্যবান হবে। এই জন্য রজব মাস থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। অর্থাৎ আমাদের হায়াতকে এখন আর মৃত্যু মুখে পতিত করিয়েন না, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত সম্প্রসারিত করুন। এটির আরেকটি তরজমা হইল যে রমজান পর্যন্ত আমাদের বরকতকে দীর্ঘায়িত করুন। মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে একটি কথা বলেন, যারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজকাম করে, তারা যেন রজব এবং শাবান মাসেই ভালো ব্যবসা করে নেয়, রমজান মাসে যেন খুব একটা বেশি ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়তে না হয়। কারণ আমাদের দেশে দেখা যায় সারা বছর যা দোকানদাররা ব্যস্ত না থাকে, রমজান মাসে বেশি ব্যস্ত থাকে। এটা সুখকর কথা নয়, এটা খুব একটা সৌভাগ্যজনক কথা নয়। কারণ রমজান মাস ছিল ইবাদতের জন্য বিশেষায়িত মাস,
কিন্তু দেখা যায় ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে আমরা রমজান মাসেই বেশি ব্যস্ত হয়ে পড়ি। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দান করুন, অর্থাৎ রজব আর শাবান মাসেই আমাদের অর্থনৈতিক বরকত, শারীরিক বরকত, পরিবেশগত বরকত এগুলো দান করুন। বরকত মানে জিনিস কম লাভ বেশি, অর্থাৎ অল্প পরিশ্রমে, অল্প মূলধনে, অল্প খাটাখাটনিতে, অল্প সময়ে বেশি লাভ। এই জন্য রমজান আসার আগেই আমরা আমাদের ব্যস্ততাগুলোকে কমিয়ে নিই, কাজ কাম শেষ করে দিই, যেন রমজানকে আমরা পরিপূর্ণ লাভবান হতে পারি রমজান থেকে। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত মশহুর এক অনবদ্য এবং গোটা আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, আরশে আজিম, লৌহে মাহফুজ, আরশ কুরসি সব কিছু ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ মুজিজা সংগঠিত হয়েছিল। অর্থাৎ ইসরা এবং মেরাজের ঘটনা এ মাসেই সংগঠিত হয়েছিল বলে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটা মনে করেন। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যা অপরকে অপারগ করে দেয়। ইজিজুন শব্দ থেকে মুজিজা, অর্থাৎ যা অন্য কেহ করতে পারে না, যে কাজ অন্য মানুষকে অপারগ করে দেয় এবং সে কারণে সে বিশ্বাস করতে বাধ্য হয় যে ইনি একজন আল্লাহর পক্ষ থেকে নবী। কারণ নবীরা মানুষের সমগোত্রীয় হয়, মানুষের প্রজন্মের অন্তর্ভুক্ত হলো নবীগণ। কিন্তু এই নবী যে আমাদের মতো মানুষ হইলেও কিন্তু অনন্য, আরেকটু বেশি মর্যাদার অধিকারী, এবং তিনি আল্লাহ পাকের কুদরত প্রাপ্ত, আল্লাহ পাকের ক্ষমতায় ক্ষমতাবান, এই কথা বোঝানোর জন্য নবীদের দ্বারা আল্লাহ মুজিজা বা অলৌকিক ঘটনা প্রকাশ করেন। এই মুজিজা বিভিন্ন নবীর সময় বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা হয়েছে লাঠি, ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হয়েছে আগুনের পূজারী যারা আগুন পূজা করতো সে সময়, মুসা আলাইহিস সালামের মুজিজা হয়েছে জাদুর সময়, ঈসা আলাইহিস সালামের মুজিজা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের পারদর্শিতার সময়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ আগুনের পূজা করত। এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দ্বারা আগুনে ফেলে দিয়ে দেখিয়ে দিয়েছেন আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। মানুষ আশ্চর্য হয়ে গেছে, কিরে আমরা যে আগুনের পূজা করি, আর সেই আগুন পূজার বিরোধিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিমকে আমাদের দেবতা আগুনের ভিতরে ফেলে দিলাম, দেবতা দেখে আগুন ইব্রাহিমের পুরাইতে পারলো না। তখন মানুষ বুঝতে সক্ষম হয়েছে আসলে আগুন পূজা পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্য নয়। মুসা আলাইহিস সালামের সময় ছিল জাদুর পরিবেশ, অর্থাৎ যারা ভালো জাদু জানতো এদেরকে মানুষ খুব সম্মানী এবং জ্ঞানী মনে করত এবং ক্ষমতাধর মনে করত। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠির দ্বারা সমস্ত জাদুকরের জাদুকে পরিযবসিত করে সব সাপ মুসা আলাইহিস সালামের এক সাপে গিয়ে ফেলে আল্লাহ দেখায় দিয়েছেন জাদুবিদ্যার পারদর্শিতার কোনো মূল্য নাই। দাউদ আলাইহিস সালামের যুগে লৌহ বর্ম তৈরি করার প্রশংসা ছিল। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের যুগের মানুষ লৌহ বর্ম, লৌহ শিরস্ত্রাণ, লোহার টুপি, লোহার পোশাক, তলোয়ার এগুলো বানানোর ব্যাপারে তারা পারদর্শী ছিল এবং যার কাছে যত লোহার বর্ম, লোহার শিরস্ত্রাণ এবং লোহার অস্ত্র থাকতো তাকে তত জ্ঞানী মনে করা হইতো এবং লৌহ শিল্পে যে পারদর্শী ছিল তাকে জ্ঞানী মনে করা হতো। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছে যে দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত, আগুন দিয়ে লোহাকে নরম করতে হতো না। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের পারদর্শিতা ছিল। মানুষ মনে করতো যে আমরা আরেকটু চিন্তা করলে আমরা আবে হায়াত বানিয়ে ফেলবো। আবে হায়াত মানে এমন পানি যে পানি খাইলে আর কেউ মরবে না, এতটুকু তারা পৌঁছে গিয়েছিল এবং মনে করত যে আমরা অতি সত্বর আবে হায়াত বানিয়ে ফেলবো,
অর্থাৎ যে পানি খেলে আর কেউ মরবে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিল। এবং চিকিৎসা বিজ্ঞানে যারা পারদর্শী ছিল তাদেরকে সর্বোচ্চ জ্ঞানী মনে করা হইতো এবং তাদেরকে ক্ষমতাশালী প্রভাবশালী মনে করা হইতো। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ রোগী, অন্ধ লোকের চোখে হাত দিতেন, চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর গায়ে স্পর্শ করতেন, কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যেত। তখন সমস্ত ডাক্তাররা চিন্তা করছে, চিকিৎসকরা চিন্তা করছে, কিরে আমাদের জ্ঞান বিজ্ঞান তো ঈসা আলাইহিস সালামের কাছে কিছু না, আমরা কত ওষুধপত্র দিই, তাও অন্ধকে ভালো করতে পারি না, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি না। এই ঈসা আলাইহিস সালাম দেখি হাতের স্পর্শ দ্বারা অন্ধত্বও ভালো করে, কুষ্ঠ রোগীও ভালো করে। সমস্ত নবীদের যুগে আল্লাহ পাক ওই যুগের জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতাকে, এটা যে আসলে মূল উৎকর্ষতা নয়, এটা প্রমাণ করার জন্য নবীদের দ্বারা মুজিজা দিতেন। আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন তার শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। কারণ যে যুগে নবী আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছে সে যুগের মানুষ আরবি সাহিত্যের পারদর্শিতা ছিল। যারা আরবি সাহিত্য জানতো তাদেরকে মানুষ জ্ঞানী মনে করত, কবিতা চর্চা জানতো তাদেরকে মানুষ শিক্ষিত মনে করত এবং প্রভাবশালী মনে করত। তো যে কবিতা জানে না, আরবি সাহিত্য জানতো না, তাকে মানুষ মূর্খ মনে করত। আল্লাহ পাক করছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বানিয়েছেন। নবী লিখতে পারতেন না, পড়তে জানতেন না, কিন্তু এই নবীর জবান দিয়ে এমন কোরআন নাজিল করেছেন যে আরব বিশ্বের সব সাহিত্যকে নিস্তেজ করে দিয়েছে। আরবের সমস্ত কবিরা বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের কথা নয়। মানুষের পক্ষে এরকম না গদ্য না পদ্য, এত সুন্দর ছন্দের মিল, বাক্যের মিল, অভিনব শব্দের চয়ন, আসলে এটা আপনারা বুঝবেন না যদি কোরআন না জানেন। মানে কোরআনুল কারীমের একটা বালাগাত আছে, অলংকার শাস্ত্র। আমাদের বাংলা ভাষায় যেমন কবিতার অলংকার শাস্ত্র থাকে, উপমা থাকে, উৎপ্রেক্ষা থাকে, তাসবিহ থাকে, সাদৃশ্যতা থাকে। যেমন বলা হয় জীবনানন্দ দাশের কবিতায়, চুল তার কবেকার বিদিশার দিশা, আমি 1000 বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথে। এগুলো একটা সাদৃশ্যপূর্ণ বাক্য, কেউ কোনোদিন 1000 বছর ধরে হাঁটে না, কিন্তু সেই ধরনের উপমা, উৎপ্রেক্ষা, রূপ, রস, অলংকার, এগুলো সে কবিতায় ব্যবহার করেছে। কুরআনুল কারীমে যে রূপ, রস, অলংকার ব্যবহার হয়েছে, এটা যদি কে না জানে তাহলে সে কোরআনের যে সাহিত্যের চমৎকৃত, সাহিত্যের যে একটা মানে পুলকিত অবস্থান, এটা সে আস্বাদন করতে পারবে না। এই জন্য আমরা মানে কোরআনুল কারীমের এই বালাগাত যেটাকে বলে, অর্থাৎ অলংকার শাস্ত্র না জানার কারণে আমরা মনে করেছি কোরআন শরীফ একটা লাশ পাহারা দেওয়ার বই, মানুষ মরে গেলে সূরা ইয়াসিন পড়ার বই। কিন্তু কোরআন শরীফের ভিতরে যে এত সাহিত্যপূর্ণ ব্যাপার লুকিয়ে আছে, এটা সমস্ত কবিদেরকে আশ্চর্য করেছে, যেটা মানুষের পক্ষে এত উপমা দেওয়া সম্ভব নয়। এবং একটা সূরার ভিতরে যে উপমাটা আল্লাহ পাক পেশ করেছেন, ওইটাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে পেশ করেছেন। শব্দের গাঁথুনি, শব্দের চয়ন, তারপরে সর্বনামের ব্যবহার, এরপরে সুরের মূর্ছনা। দেখবেন 4 আলিফ টানতে হয়, 3 আলিফ টানতে হয়, এগুলো কারণ আছে। অযথা এক জায়গায় 4 আলিফ টানতে আল্লাহ বলবে না। যেখানে সুখের কথা, আনন্দের কথা, সেখানে 4 আলিফ টান আছে। বিভিন্ন বিষয় আছে কোরআন শরীফে, এটাকে এজাজ বলে। কোরআনুল কারীমের যে অলৌকিকত্ব, আল্লাহ পাক আমাদের নবী আলাইহিস সালামকে কোরআনুল কারীম অবতীর্ণ করে তৎকালীন আরবি সাহিত্যকে একদম নিস্তানাবুদ করে দিয়েছে। সমস্ত কবিরা টের পাইছে যে আমাদের কাব্যিকতা খুব একটা হইল না, কোরআনের ভিতরে যে কাব্যিকতা আছে এর কাছে আমরা হার মানতে বাধ্য। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম শুধু ওই যুগের নবী নন, আমাদের নবী কিয়ামত পর্যন্ত নবী। এবং কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা হবে, জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে, সেগুলোকেও দমিয়ে দেওয়ার জন্য, সেগুলোর অসারতা প্রমাণ করার জন্য আল্লাহ আমাদের নবীকে মুজিজা দিবেন। কারণ আমি আগেই বলেছি, প্রত্যেক নবীকে মুজিজা দেওয়া হয় তার সমকালীন জ্ঞান বিজ্ঞানের পারদর্শিতাকে চূর্ণ করার জন্য। অর্থাৎ প্রত্যেক নবীকে এমন মুজিজা দেওয়া হয় যে ওই যুগের যে জ্ঞান গরিমার যে উৎকর্ষতা, এটাকে ডাউন করে দেওয়া এবং নবীর জ্ঞান যে বেশি, নবীর ক্ষমতা যে বেশি, এটা প্রমাণ করা। এই জন্য আমাদের নবীকে কোরআন শরীফ দিয়েছেন তৎকালীন সময়ের সাহিত্যকে
একদম নিস্তেজ করে দেওয়ার জন্য বা এটাকে কন্ডেম করে দেওয়ার জন্য, এটার অসারতা প্রমাণ করার জন্য যে তোমাদের সাহিত্যের খুব একটা দাম নেই। এর চাইতে উচ্চাঙ্গ সাহিত্য কোরআন শরীফ। এখন এই যুগে যদি নবী আসতো, যে যুগে সৌরজগতের গবেষণা হচ্ছে, যে যুগে মানুষ জানছে যে গ্যালাক্সি আছে, ধূমকেতু আছে, ইউনিভার্স আছে, গ্রহ নক্ষত্র এগুলো আছে, এবং মানুষ রকেট আবিষ্কার করেছে এবং হাজার হাজার মাইল স্পিডে চলে 1 মিনিটে 1 সেকেন্ডে, এবং নভোযান পাঠায়, কৃত্রিম উপগ্রহ তৈরি করেছে। এই যুগে যদি নবী আসতো, তাহলে আমাদের নবীকে এমন মুজিজা দেওয়া লাগতো যেটা বর্তমানের এই সৌরজগতের গবেষণার উপরে অবস্থান করে। আল্লাহ পাক করেছেন কি? আল্লাহ তো জানেন যে 2025 খ্রিস্টাব্দে সৌরজগতের গবেষণা শুরু হবে, মানুষ চাঁদে যাওয়ার প্ল্যান করবে, মঙ্গল গ্রহে যাওয়ার প্ল্যান করবে, সৌরজগৎ ভেদ করে চলে যাবে, মানুষ গ্যালাক্সির খবর পাবে, মানুষ কৃত্রিম উপগ্রহ বানাবে। আল্লাহ পাক করছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা রকেট বোরাকে চড়িয়ে এই সৌরজগৎ ভেদ করে, আসমান ভেদ করে, সপ্তম আসমান ভ্রমণ করে আনছে। আপনি সমস্ত সৌরজগতের গবেষণা একদিকে রাখেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা এক পাল্লায় রাখেন, এই সৌরজগতের গবেষণা চুপসে যাবে। কারণ সৌরজগতের গবেষণায় বা মানুষের মহাকাশ যানের গবেষণায় মানুষ যতই দ্রুত যান তৈরি করুক, মানুষ তো চাঁদে যাইতেও 1 ঘন্টায় পারবে না, সময় লাগবে। কিন্তু আল্লাহ পাক নবীকে এমন এক বোরাকের ভিতরে উঠিয়ে দিয়েছেন যে এই বোরাকে করে চোখের দৃষ্টির পলকের ভিতরে আল্লাহ নবীকে আসমানে পৌঁছায় দিয়েছেন, এবং এমন ভাবে পৌঁছে দিয়েছেন যে নবী আলাইহিস সালাম আসমান, চন্দ্র, সূর্য, সপ্তম আসমান এবং আরশে আজিম, লৌহে মাহফুজ, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে এসে দেখতেছেন পৃথিবী আগের মতোই অবস্থানে আছে। আমি বলি, আজকে থেকে যারা 100 বছর আগে মারা গিয়েছে, ওদেরকে যদি কবরের থেকে উঠায় বলেন যে ভাই আমি 6 ঘন্টায় সৌদি আরব গেছি, বাকি 6 ঘন্টায় সৌদি আরব থেকে ফিরে আসছি, বিশ্বাস করবে? মানুষ বলবে তুমি পাগল নাকি? অর্থাৎ যখন প্লেন আবিষ্কার হয় নাই, তখন যদি কেউ সেই ধরনের কোন মানুষকে কবরের থেকে উঠায় আনে, আমরা যদি বলি যে ভাই শোনো, ফজরের নামাজের পরে সৌদি আরব মক্কায় গেছি, জোহরের 2টার মধ্যে মক্কায় পৌঁছে গেছি, মক্কায় তওয়াফ করে আবার বিকাল 5টায় ফ্লাইট ধরে রাত্রে রাত্রে বগুড়া চলে আসছি, মানুষ বলে আপনি কি পাগল নাকি রে ভাই? পানির জাহাজে আমরা যাই 6 মাস লাগে, আপনি 6 ঘন্টায় সৌদি আরব গেলেন, 6 ঘন্টায় সৌদি আরব থেকে ফিরে আসলেন। কিন্তু বর্তমানে মানুষের কাছে এটা অসম্ভব নয়। ঠিক 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ পাক এমন এক ঘটনা ঘটাইলেন যে নভোযান যে তোমরা তৈরি করো, মহাকাশ ভ্রমণ করো, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে, এমন বিজ্ঞানের ঊর্ধ্বে, এমন গবেষণার ঊর্ধ্বে এমন এক মেরাজের ভ্রমণ করালেন, পৃথিবীর সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে সক্ষম যে আমাদের সৌর গবেষণার চাইতেও রাসূলুল্লাহর মুজিজা 1000 গুণ ঊর্ধ্বে। পৃথিবীর যতই সৌর জগতের গবেষণা হোক, মানুষ যতই নভোযান তৈরি করুক, যতই কৃত্রিম স্যাটেলাইট তৈরি করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে ওভারটেক করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্ভব, এটা বিজ্ঞানে স্বীকার করে, এটা আমি আস্তে ধীরে বলবো। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আমাদের নবী সর্বকালের নবী, কিয়ামত পর্যন্ত নবী। এই জন্য আল্লাহ আমাদের নবীকে এমন মুজিজা দিয়েছেন, যে যুগেই জ্ঞান বিজ্ঞানের যে উৎকর্ষতাই হোক না কেন, যে যুগেই জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হোক না কেন, ওই উন্নতির উপরে আল্লাহ আমাদের নবীকে মুজিজা দিয়েছেন। তার প্রমাণ হলো মেরাজের ঘটনা। সৌরজগতের গবেষণা যতই হোক, আপনি মেরাজকে সামনে ধরলে সৌরজগতের গবেষণা আপনার কাছে ভুয়া মনে হবে। এখন তো আমরা সৌদি আরবে 6 ঘন্টায় যাচ্ছি, আগামীতে এমন হতে পারে 3 ঘন্টায় চলে যেতে পারি। এমন কোন পরিকল্পনা বা এমন কোন প্লেন তৈরি হবে যে প্লেন 3 ঘন্টায় চলে যাচ্ছে। 200 বছর পরে এমন কোন যন্ত্র আবিষ্কার হতে পারে যে আমরা 1 ঘন্টায় চলে যাচ্ছি। এমন কোন যন্ত্র আবিষ্কার হতে পারে, এমন কোন দ্রুত যান আবিষ্কার হতে পারে আমরা 10 মিনিটে চলে যাচ্ছি। মানুষ যদি সময়ের দূরত্বকে দ্রুততার সাথে কমাইতে পারে, ভালো করে শুনুন, স্থানের দূরত্বকে কমাইতে পারে, সময়ের দূরত্বকে
এই জন্য গতি সময়ের দূরত্ব কমিয়ে দেয়। এই জন্য দেখেন আমরা যে মোবাইলে কথা বলি, এটা মূলত গতির কারণে সময় কমে গেছে। আমরা যে বাংলাদেশ থেকে সৌদি আরবে মোবাইলে কথা বলি, এটা নিয়ম হলো যে আস্তে আস্তে যাইতে তো 5 মিনিট যাওয়ার কথা। অর্থাৎ কথাটা বাংলাদেশ থেকে ইথারে ভাসতে 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 কমস কম 5 মিনিট 10 মিনিট পরে সৌদি আরবে হ্যালো হওয়া দরকার। আমরা বগুড়া থেকে বলতেছি হ্যালো, ওখানে সাথে সাথে হ্যালো হচ্ছে। মানে এমন দ্রুত গতি, এমন গতি হয়েছে যে গতিটা চোখের পলকে চলে যাচ্ছে। দুনিয়ার মানুষ যদি গতিকে এত গতিশীল করতে পারে, যা মোবাইলের 6000 কিলোমিটার দূর থেকে কথা বললে সেকেন্ডেরও সময়ের ব্যবধানে চলে যায়, তা আল্লাহ কি নবীকে বোরাকে চড়ায়া সেকেন্ডের কম সময়ে আসমান জমিনে নিতে পারে কিনা? অবশ্যই পারে, এটা সম্ভব। এই যে সম্ভব, এটার আলোচনা আমরা ইনশাআল্লাহ বিজ্ঞানের দৃষ্টিতেই করব। আজকে শুধু একটা কথা শুনেন, সেটা হলো টাইম অ্যান্ড স্পেস। এটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান, সেটা হলো সময় এবং দূরত্ব। সময় এবং দূরত্ব, অর্থাৎ দূরত্ব যতই থাক, সময় যদি কমায় ফেলেন দূরত্ব কাছে এসে যায়। গতির দ্বারা দূরত্ব কি হয়ে যায়? কাছে চলে আসে। বোরাকের গতি হাদিস শরীফে আছে যে চোখের পলকে দুনিয়ার থেকে চোখ যত দূর তাকায়, অর্থাৎ যত দূর দেখা যায় দৃষ্টির সীমানা আসমান পর্যন্ত, চোখের পাতা পড়ার সাথে সাথে ওই বোরাক কত দূর যাইতে পারে। তাহলে বোরাকের চাইতে দ্রুত গতি সম্পন্ন কোন যানবাহন পৃথিবীতে নাই। এবং এই যানবাহনটা আল্লাহ আমাদের নবীকে মুজিজা হিসেবে দিয়েছে। আরেকটা কথা শুনি, সেটা হলো একটা হলো স্পেস, অর্থাৎ স্থান। যেমন আমরা বাংলাদেশে অবস্থান করি, ঠিক এই মুহূর্তে আমেরিকায় যারা অবস্থান করছে তারা রাত্রিকালীন অবস্থান করছে। অর্থাৎ আমেরিকার মাটিতে এখন রাত, বাংলাদেশের মাটিতে এখন দিন। কিন্তু আপনি যদি গতিকে খুব দ্রুত গতি করতে পারেন, গতিটাকে খুবই দ্রুত করতে পারেন, তাহলে রাত আর দিনের ব্যবধান থাকবে না। যেমন আপনি বাংলাদেশ থেকে এখন আমেরিকায় ফোন দেন, আপনি দিনের বেলা, সে কোথায়? রাতের বেলা। কিন্তু কথা কিন্তু আটকাবে না, অর্থাৎ দিনের বেলার কথা রাত্রিকালে ঢুকে যাচ্ছে। দুপুর 12টার সময়ের এক ব্যক্তির কথা রাত 12টার সময়ের আরেক ব্যক্তির সাথে পৌঁছে যাচ্ছে। তাহলে আসলে কি স্থানের দূরত্ব আছে? বলেন না। স্থানের দূরত্ব স্থানগতভাবে আছে, কিন্তু গতির কাছে স্থানের দূরত্ব নাই। কথাটা বুঝতে পারতেছেন কি? এমনি 1 মাইল 2 মাইল 5 মাইল এই হিসাবে দূর আছে, কিন্তু গতির কাছে, গতি স্পিড, এই স্পিডের সামনে স্থানের কোনো দূরত্ব নাই। সব স্থান এক জায়গায় চলে আসবে। কিসের কারণে? গতির কারণে। আচ্ছা, আরেকটা হলো সময়, অর্থাৎ রাত্রিকালীন সময়, দিনের সময়। এই রাত আর দিনের সময় আলাদা, অন্ধকার হিসেবে রাত, আলো হিসেবে দিন। কিন্তু গতির কাছে রাত আর দিনের কোনো ভ্যালু নেই। এই দুটো কথা বুঝছেন আপনারা? গতির সামনে রাত আর দিনের কোনো ব্যবধান নাই, রাত আর দিন এক জায়গায় হয়ে যাবে। যেমন আমরা বাংলাদেশে এখন দিনের বেলা ফোন দিলে আমেরিকায় রাতের বেলা আমার কথা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই গতির সামনে, অর্থাৎ মোবাইলের ফ্রিকোয়েন্সির গতির কাছে রাত আর দিন এক জায়গায় করে ফেলছে, একদম নিউট্রালে চলে আসছে, 0 পয়েন্টে চলে আসছে। রাতও নাই দিনও নাই, অর্থাৎ গতির সামনে রাত দিনের খাওয়া নাই। আমাদের আঞ্চলিক ভাষায় কি নাই? তোমার খাওয়া নাই। গতির সামনে স্থানের দূরত্বের খাওয়া নাই। কথাটা বুঝছেন? আরে আওয়াজ দেন না, এটা না বুঝলে সামনের কথাটা বুঝবেন না। অর্থাৎ গতির সামনে দুইটা জিনিসের কোনো ভ্যালু নাই। যদি গতি খুব দ্রুত সম্পন্ন হয় তাহলে স্থানের দূরত্ব এক হয়ে যায়। যেমন আমেরিকার বাংলাদেশের স্থানের দূরত্ব এক হয়ে গেছে মোবাইলের, ভিডিও মোবাইলে। একই সময় ভাবে সময়ের দূরত্ব এক হয়ে যাবে গতির সামনে। গতি যত দ্রুত হবে স্থান তত কাছে হবে। দুনিয়াতেই দেখেন তো, পৃথিবীর সব স্থানের দূরত্ব নাই হয়ে গেছে মোবাইলের ফ্রিকোয়েন্সির সামনে। পৃথিবীর যত
দূরেই হোক, আমেরিকা যত দূরে হোক, আটলান্টিক মহাসাগর যত দূরে হোক, অ্যান্টার্কটিকা মহাদেশ যত দূরে হোক, আইসল্যান্ড যত দূরে হোক, যত দূরে পৃথিবীর অবস্থান হোক, কিন্তু মোবাইলের গতির কাছে সব স্থানের দূরত্ব কি হয়ে গেছে? কাছে। কাছে না, একসাথে হয়ে গেছে। কি হয়ে গেছে? কাছে হওয়া এক জিনিস, একসাথে হওয়া এক জিনিস। আল্লাহ করছে কি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সৌর জগৎ, গ্যালাক্সি, এগুলোর যে যত গতি আছে, এর চাইতেও গতি সম্পন্ন বোরাক বানায়া দুনিয়ার সব জিনিসকে এক জায়গায় করে ফেলছে। আর যখন সব এক জায়গায় করে ফেলছে, তো নবী আলাইহিস সালাম ঘুরে এসে দেখে সব আগের মতো এশার নামাজের ওযু করার পরে পানি করতেইছে। আচ্ছা, আপনি যদি এখন বগুড়াতে বসে ওযু করেন, ওযু করতে করতে মোবাইল দেন, মোবাইল করেন, মোবাইলের মধ্যে বহু কথা কইলেন, তাহলে আমেরিকার থেকে ঘুরে এসে দেখবেন যে কি হয়ে গেছে, পানি এখন আছে। কারণ স্থানের দূরত্ব যে নাই, সময়ের দূরত্ব যে নাই। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর খেলা হলো গতি। পৃথিবীর খেলা কি? এই যে আমরা মোবাইলে কথা বলতেছি, ভিডিও মোবাইলে কথা, সব এলে গতির কারসাজি, দ্রুততা। আর একটা কারসাজি আছে, সেটা হলো নূর, আলো। এই জন্য আমাদের যে মোবাইলের ফ্রিকোয়েন্সি, এটা আলোর সাথে চলে। এই বাতাসের ভিতরে আলো আছে। এই জন্য আলো না থাকলে তো আমরা চোখে দেখতাম না। আমরা যে চোখে দেখি, দুইটা কারণে দেখি। চোখের ভিতরে একটা আলো আছে, বাইরে একটা আলো আছে। এই জন্য বাইরের আলো না থাকলে এটা হয়ে যায় অন্ধকার, তখন চোখে তাকাইলেও দেখা যায় না। আবার বাইরে আলো আছে, আপনার চোখ বন্ধ করে দেখবেন না, তাহলে বোঝা যায় যে মানুষ যে দেখে খালি চোখের আলোতে দেখে না, বাহিরেরও আলো আছে। এই বাইরের আলো আর ভিতরের আলো, এই দুইটা একসাথে হইলে সব দেখে। আল্লাহ হেদায়েতের নূর সৃষ্টি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে হেদায়েতের নূর দান করেছেন। বোরাকটা নূরের তৈরি। এই জগতের ভিতরে নূরের খেলা চলতেছে, আলোর কণা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আলোর গতির ভিতরে দিয়া বোরাক নামক একটা জন্তু বাহন, যেটা নূরের তৈরি, আল্লাহ পাক নূরের তৈরি বোরাককে রাসূলের ভিতরে নূর ঢুকায় দিয়া, বোরাকের উপর রাসূলকে বসায়া সৃষ্টি জগতের আলোর কণিকার ভিতর দিয়া এমন জোরে টান দিছে যে পৃথিবী তার আগের জায়গায় থেকে গেছে। কোনো দূরত্ব হয়নি, কোনো সময়েরও ব্যবধান হয়নি। এই জন্য মেরাজের ঘটনায় সময়ের কোনো ব্যবধান হয়নি। আপনি বলতে পারেন, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে আসলো, 2 ঘন্টা সময় তো পার হবে না। সময় পার হবে কেমনে? আপনি মোবাইল করেন আমেরিকায়, সময় কি পার হয়? আপনি যে আমেরিকায় মোবাইল করতেছেন, এখানে কি দূরত্ব আছে না এক হয়ে গেছে? আপনি যে বাংলাদেশ থেকে আমেরিকায় মোবাইল করেন, আমেরিকায় রাত, বাংলাদেশে দিন, এখানে কি রাত দিনের পার্থক্য আছে না এক জায়গায় হয়ে গেছে? তাহলে আপনার মোবাইল যদি রাত দিনকে এক জায়গায় এনে দিতে পারে, আমেরিকার জমিন আর বাংলাদেশের জমিনকে একসাথে করে দিতে পারে, আল্লাহর তৈরি বোরাক পৃথিবীর সৃষ্টি জগতের সবকিছুকে এক জায়গায় করে স্টপ করাই দিতে পারে। যাক, এটা নিয়ে আমরা আগামীতে আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। এতটুকু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের নবী। কারণ রাসূলকে এমন মুজিজা দিয়েছে যেটা এই যুগের জ্ঞান বিজ্ঞানকে নিচে নামায় দিয়েছে, এই যুগের গবেষণাকে নিচে নামায় দিয়েছে। কারণ সৌরজগতের সমস্ত গবেষণা সামনে আনেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে গতির সম্পন্ন বোরাকটা সামনে আনেন, ওরা থা মেরে দেবে, বলবে আমরা রকেট যত গতি সম্পন্ন বানাইছি, তারপরও মঙ্গল গ্রহে যেতে কয়েক বছর লাগে। এরকম অনেক নভোযান আছে, ছাড়ছে, এখনো কি হয়নি, জায়গা মতো পৌঁছেনি। কিন্তু নবীকে আল্লাহ এত গতি সম্পন্ন একটা যানবাহন বোরাক দিছে যে এইটা পৃথিবীর সব গতির উপরের গতি সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুজিজার অর্থাৎ ইসরা ও মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে এ কথা শিক্ষা লাভ করার তৌফিক দান করুক যে আমাদের নবী সর্বকালের সর্বযুগের নবী, এবং আমাদের নবীকে সর্বকালের সর্বযুগের সব বিজ্ঞানের গবেষণার উপরে মর্যাদা দেওয়া হয়েছে। তার প্রমাণ হলো সৌরজগতের চূড়ান্ত গবেষণার উপরেও আমাদের নবীর মুজিজার অবস্থান, মেরাজের অবস্থান। আগামীতে ইনশাআল্লাহ আমরা এটার উপরে আরো বিস্তারিত আলোচনা করব, এটার ঘটনাও শুনবো এবং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এটাও জানার চেষ্টা করব। আপনাদেরকে আমরা বলেছি যে আগামী সোমবার ইনশাআল্লাহ আমাদের খতমে বুখারী এবং হাফেজদের পাকড়ি দেওয়া হবে, ঠিক কিনা? 122 জন মানুষ ইনশাআল্লাহ এবার পাগড়ি পাবে।
হাফেজ প্রায় ৮০-৮২ জন, সবকিছু মিলে ১২২ জন ছাত্র এবার দাওরে হাদিস পাশ করে বের হচ্ছে। তা আপনাদের সবার কাছে দাওয়াত, আগামী সোমবার ইনশাআল্লাহ আপনারা মাগরিবের আগেই চলে আসবেন। মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ খতমে বুখারী অনুষ্ঠিত হবে। তা আপনারা যে পাগড়ির টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রচুর পাগড়ির টাকা এসেছে। এর দ্বারা সব পাগড়ি কেনা হয়ে গেছে, সিল টিলও মারা হয়ে গেছে। এখন আর কেউ পাগড়ির টাকা দিয়েন না, এখন মেহমানদারির জন্য একটু সহযোগিতা। মেহমানদারি মানে আমাদের ছাত্ররা যারা হাফেজ হইল, এদের মা, এদের আব্বা, চাচা, ভাই ৪-৫ জন করে মেহমান আছে। এই জন্য প্রায় ১৬-১৭ মণ চাউল দরকার, প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয় এই শুধু খতমে বুখারীতে। মেহমানদারির ব্যবস্থা থাকে, বিভিন্ন আয়োজন থাকে। এই জন্য আপনারা মেহমানদারি বাবদ সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা কথা বলি, আপনাকে যদি বলা হয় যে ১০০ জন হাফেজকে দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার কষ্ট হবে, ১০০টা হাফেজ খুঁজেই পাবেন। কিন্তু সোমবারের মেহমানদারিতে যদি আপনি 10 মণ চাউলের টাকা দেন, তাহলে একসাথে ১২২ জন আলেম হাফেজকে খাওয়ানোর সওয়াব আপনি পাবেন। আপনার বাড়িতে ৫০ জন হাফেজকে দাওয়াত দিয়ে খাওয়ান কঠিন আছে, কই পাবেন ৫০টা হাফেজ? তো সোমবারের দিন কারবালা মাদ্রাসায় যে অনুষ্ঠান হচ্ছে খতমে বুখারী, আপনি যদি চান যে আমি মেহমানদারি বাবদ 10 মণ চাউল দিব, 5 মণ চাউল দিব, তাহলে দেখা গেল যে একসাথে ২-৩ হাজার লোককে মেহমানদারি করার সৌভাগ্য আপনার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।